আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম। নবীজি বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ঈমান এবং একাগ্রতার সাথে জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির যত গুনাহ অতিবাহিত হয়ে গেছে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন কে? এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদর আমরা খুঁজবো কোন তারিখে, কোন রাত্রে? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো, খোঁজ করো রমজান মাসের শেষ 10 দিনের। কয়দিন? কথা বলতে হবে, কয়দিন? শেষ 10 দিনের বেজল রাত্রির সমূহে তোমরা খোঁজ করো। তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 5টা রজনী আমাদেরকে লাইলাতুল কদর খোঁজ করার জন্য বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কয় রাতে খুঁজব? কয় রাত? 21, 23, 25, 27, 29। ক্লিয়ার? নট একটা রাত। You cannot be identify 27 nights of Ramadan. আপনি কখনোই বলতে পারেন না 27-এর রাতে হলো লাইলাতুল কদর একটা রাত। এটা নয়। আল্লাহর নবী আমাদেরকে খোঁজ করতে বললেন 5টা রাতে। কয়টা রাতে? কথা কি বুঝতে পারলেন? তাহলে আজকে কয় রোজা? 20 রোজা। আজকের মাগরিবের পরের থেকে অর্থাৎ ইফতারি করবেন তার থেকে শুরু হয়ে গেল 21-এর রাত। কোন রাত? তাহলে এই 21-এর রাত্রে একটু জাগার দরকার আছে না নাই? একটু বেশি ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? যদি করেন তাহলে লাভটা কি? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রজনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। কোন রাত্রে? তাহলে আজকের যে একটা রাত কদরের রাত হিসাবে 5টা রাতের মধ্যে একটা রাত আল্লাহ বলছেন কদরের রাত্রে আমি কোরআন নাযিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রজনী 1000 বছরের থেকেও উত্তম। 1000 বছর মানে যদি আপনি হিসাব করেন, 1000 মাস যদি আপনি হিসাব করেন, তাহলে আমার আপনার এই দুনিয়ার হিসাবে 82 বছর সামথিং আসে। তাহলে আমরা যদি একটা কদরের রাত পেয়ে যাই, 82 বছর ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন কে? কথা কয় না কে? তাহলে আমি আপনি 82 বছর বাঁচব এটা বলতে পারি। কিন্তু যদি 5টা রজনী আমরা একটু কষ্ট করি, একটু জেগে জেগে ইবাদতের মধ্যে কাটাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমল নামায় 82 বছরের বেশি আমল করলে যত সওয়াব আমার আপনার আমল নামায় আসবে, একটা রজনীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমল
সেই সওয়াব দিয়ে দিবে। এই রাত্রে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই রজনীতে আমি রব্বুল আলামিন আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিই। তারা এসে এই জমিনে যেখানে যেখানে মানুষেরা ওই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্য ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলোকে ওই ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে দেয়। কি দিয়ে ঢাকেন? রহমতের চাদর দিয়ে, রহমতের পাখনা দিয়ে ঢেকে দেয়, রহমাতুস সাকিনা দিয়ে ঢেকে দেয়। যখন ফজর হয়, ফজরের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দাদের আমলনামাগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যায়। কথা কি বুঝে গেল? তাহলে চেষ্টা করবেন আজকের রাতে একটু বেশি বেশি জাগার, যে 5টা রাত বললাম এই 5টা রাত একটু বেশি বেশি জেগে ইবাদত বন্দেগী করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে থাকবেন। মালিকগণ, রমজান মাস তো আমাদের কাছ থেকে বিদায় নিতে চলল। যদি আমি মাপ নিতে না পারি, আমি তো ধ্বংসকারীদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহর কাছে মাপ চাইবেন বারবার, আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র ক্ষমা চাইবেন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি তুমি মাফ করে দাও, না জানি আগামী বছর রমজানের রোজা আর পেতেও না পারি। ঠিক কিনা? কেউ কি বলতে পারি যে আগামী বছর আমি রোজায় মাস পাবো? এটা আমরা বলতে পারি? কেউ কি পারি? ক্ষমতা নাই। এই জন্য আমার আপনার জানা নাই কখন যে আমি আপনি চলে যাব এই দুনিয়া থেকে। তবে যদি আমি আপনি আল্লাহর কাছ থেকে তওবা করে মাপ নিয়ে যেতে পারি, আমার আপনার দুনিয়া থেকে চোখটা বন্ধ করা দেরি হবে না। আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মেহমানদারি করার দেরি হবে না ইনশাআল্লাহ।